আগে ছিল শিক্ষা ব্যবস্থায় নাস্তিকরা, এখন শিক্ষা ব্যবস্থায় ঢুকছে লামাযহাবীরা। তারা কি করছে জানেন? অষ্টম শ্রেণী নবম শ্রেণীর যে কিতাব আলিয়া মাদ্রাসায় আকাইদ ও ফিক, এখানে সুন্নিয়তের পক্ষে যে কথাগুলো ছিল ২৬ সালে তা বাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন এটা? জি, অষ্টম শ্রেণী আকাইদ ও ফিকা বইতে ৩টি ভাগ ছিল, আল আকাইদ, আল ফিক, আল আখলাক। কথা বুঝতে পারছেন? ২৫ সালে প্রথম ভাগে ৮টা অধ্যায় ছিল, সেখান থেকে বাদ দিল কি কি নতুন বইতে এই সরকার আসার পরে? এলমে তরিকাত, এলমে মারিফতের পরিচয় বাদ দিছে। তারপরে আল্লাহর অলিদের মর্যাদা, বৈশিষ্ট্য, আল্লাহর অলিদের সোহবতে থাকার প্রয়োজনীয়তা, এই সব কথা আকাইদ ও ফিকা বই থেকে বাদ দেওয়া হয়েছে। কারা করছে? লামাযহাবীরা। লামাযহাবীদের সাথে আছে কারা? যারা এখন দেশে মনে করতেছে ক্ষমতায় চলে আসতেছে। এখন আমার দুঃখ, আগেও বৈষম্য হয়েছে মুসলমানের সাথে, এখনো তো বৈষম্য হচ্ছে কিনা? এবার আসেন, নবম শ্রেণীর বইতে আকাইদ ও ফিকায় 4টা ভাগ, আল আকায়েদ, আল ফিক, আল আখলাক, উসুলুল ফিক। কথা বুঝতেছেন? 2025 সালের বইতে ছিল ইসলাম, আল ইমান, আল ইসলাম, আল এহসান, আলাদা আলাদা পরিচ্ছেদ। 26 সালের বইতে আল এহসানকে বাদ দেওয়া হয়েছে শুধু তরিকত তাসাউফকে অস্বীকার করার জন্য। সবচেয়ে জঘন্য কাজ যেটা করছে, এই 25 সালের বইতে ছিল মদিনাতুল মুনাওয়ারার ফজিলতের কথা, বুঝলেন? আর আরব বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের কথা, এই পরিচ্ছেদটাও বাদ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে বর্তমান আকাইদ ও ফিকহের যে বই অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে, এখানে আহলুস সুন্নাহর সাথে আহলুস সুন্নাহ জামাতের আকীদা বিশ্বাসগুলোকে বাদ দেওয়া হয়েছে, যেন সূক্ষ্মভাবে আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে লামাযহাবী মতাদর্শে দীক্ষিত করা যায়। আপনাদেরকে তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত। এবং আলিয়া মাদ্রাসার সবচেয়ে বড় অরাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন। আমি তাদেরকে বলবো, আপনারা তীব্র প্রতিবাদ করুন, আর হক্কানি যোগ্য সহিহ আকীদার আলেমদের বোর্ডের মাধ্যমে আকাইদ ও ফিকহের বইকে সংশোধনী আনতে হবে। আমরা তো ময়দানে আসি, আল্লাহ কবুল করুন। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ, এটাকে তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাহলে প্রতিটি নাগরিক হবে যোগ্য নাগরিক, অপরদিকে খাঁটি মুসলমান। তখন চুরি হয় কি হয় না এটা দেখতে আর দুদক লাগবে না, লাগবে? আল্লাহর ভয় থাকবে অন্তরে। সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।